প্রতিদিনের থেকে আজকের জলখাবারটা আলাদা করার জন্য চলুন বানিয়ে ফেলি চটজলদি একটি রেসিপি ফুলকপির পরোটা। কি ভাবছেন যে ফুলকপির পরোটা আবার কী করে বানাবেন? ফুলকপির এত রকম পদ খেয়েছেন কিন্তু ফুলকপির পরোটাটা খাওয়া হয়নি। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুধু আপনার জন্য। তাহলে প্রথমে আপনি একটা গোটা ফুলকপি নিয়ে নেবেন এবং ফুলকপিগুলোকে এইভাবে বোটা সমেত ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। একটু যদি পোকা টোকা থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন, পরিষ্কার করে কেটে ভালো জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর একটা গ্রেটার নিয়ে ফুলকপিগুলোকে সুন্দর করে আস্তে আস্তে গ্রেট করে নেবেন। সমস্ত ফুলকপিটা গ্রেট করা হয়ে গেলে ফুলকপিটা থেকে নিংড়ে ফুলকপির জলটাকে ফেলে দিতে হবে। দেখবেন এক ফোঁটা জল যেন না থাকে ফুলকপিতে, ফুলকপিগুলোকে চেপে একেবারে ছিবড়া বানিয়ে ফেলবেন। এরপর চপিং বোর্ডে দুটো পেঁয়াজ আর আপনার স্বাদ মতো লঙ্কা নিয়ে সেগুলোকে ভালো করে কুচিয়ে নেবেন। দেখবেন টুকরোগুলো যেন একটু বড় না হয়। তারপর কড়াইয়ে সাদা তেল, জিরে, লঙ্কা, পেঁয়াজ ফোড়নে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেবেন। ওপরে দেবেন একটু গরম মশলা, জিরে মশলা, একটু কাসুরি মেথি, একটু চিকেন মশলা। এইভাবে স্টাফিংটাকে রেডি করে ফেলবেন। তারপর ফুলকপিটা ঠান্ডা হলে এইভাবে আটার লিচি বেলে তার মধ্যে ভরে ভরে ফুলকপি দেবেন। দেখবেন কিপটেমি করবেন না কিন্তু। যত বেশি স্টাফিং থাকবে তত বেশি খেতে মজা লাগবে। তারপর এইভাবে গোল করে নিয়ে সুন্দর করে আটা দিয়ে বেলে নেবেন। আস্তে আস্তে ভালোবেসে গোল করে বেলবেন, কোনো রকম রাগ দেখাবেন না কিন্তু, তাহলে ফুলকপির পরোটা বেলতে গিয়েই যদি ফাটিয়ে ফেলেন সমস্ত স্টাফিং পরোটার বাইরে বেরিয়ে আসবে, আপনি কিন্তু কোনো রকম স্বাদ পাবেন না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নিয়ে এদিকে একটি তাওয়া গরম করতে বসান। তারপর একটু বাটার দিয়ে পরোটাগুলোকে আস্তে আস্তে ভেজে ফেলুন। দেখবেন দেখতে ঠিক যতটা লাগবে লোভনীয়, খেতেও লাগবে ঠিক ততটাই লোভনীয়। কথা দিলাম আপনার কষ্ট বৃথা যাবে না। আর যাদেরকে খেতে দেবেন প্রত্যেকে এক কথাই বলবে অসাধারণ। তো আর দেরি না করে চলুন রেসিপিটা তাহলে আজকেই বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।